नमस्कार बंधुरा श्रेष्ठा कुक चैनेले आपनादेर सकलके स्वागत। आज जे रेसिपिटा तोमादेर साथे शेयर करते चलेछि ता किन्तु खूबई मजादार एकटा रेसिपि, साबुर पकोड़ा। आमरा कम बेशी सकलेरই खेয়েছি। तो आज तोमादेरके देखाबो साबुर पकोड़ा भिडियोटा, मुचमुचे क्रिस्पी साबुर पकोड़ा। और जारा जारा आमार चैनलटा एखोनो सबस्क्राइब करोनि तारा किन्तु अवश्यई सबस्क्राइब करे राखो नतुन नतुन भिडियो पेते। तो चलो अपेक्षा ना करिए स्टार्ट करे दिई। तो आमी निये नियेछिलाम 1 কাপ साबु, देखते पाচ্ছো एकटु छोटो दानाटा नियेछिलाम। ता साबुटा निये आमी भिजिए राखबो बेश मिनिट 10। देखते पाচ্ছো साबुटा आमरा जले भिजिए रेखेছি। जल किन्तु आमी एकदम बेशी परिमाणे दिइনি, तोमरा किन्तु बेशी परिमाणे देबे ना, एकदम साबुर समान समाने जल देबे जाते जलटा साबुटा टेने नेय। साबुटा आमी 15 मिनिट भिजिए राखबो। तार मध्येखाने এখন আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিই। পেঁয়াজ লঙ্কা তো আমার কুচি করা হয়ে গেছে। এবার চলো আমি গ্যাসেতে একটা প্যানেতে আলু সিদ্ধ বসিয়ে দিই। একদিকে আলু সিদ্ধ হচ্ছে আর একদিকে আমি দেখতে পাচ্ছি দুটো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে জিরে নিয়ে নিয়েছি। এটা ভেজে নেব, ভেজে বেশ ভালো করে গুঁড়িয়ে একটা মশলা বানিয়ে নেব। দেখতে পাচ্ছ সাবুটা ভিজে গিয়ে ফুলে গেছে। আর কিন্তু জল কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, আমি এতই কম পরিমাণে জল দিয়েছিলাম। তোমরাও কিন্তু এইভাবেই দেবে। আর সাবুর পকোড়া করতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেইগুলো আমি তোমাদের সাথে দেখিয়ে দিই। আমি নিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন নুন, দুটো লেবু, দুটো আলু সিদ্ধ আর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা আর জিরে দিয়ে যে মশলাটা করলাম সেটা নিয়ে নিয়েছি। প্রথমেই আমি একটা বাটিতে সাবুগুলো ঢেলে নিয়েছি, তাতে আলু সিদ্ধগুলো দিয়ে দেব আর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর পাতিলেবু দিয়ে দেব। চলো দিয়ে এবার সেটাকে সবগুলোকে একসাথে বেশ ভালো করে চটকে মাখিয়ে নিই। দেখতে পাচ্ছ বেশ ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, একদম আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। আর সবশেষে তোমাদেরকে বলে রাখি এতে কিন্তু হালকা পরিমাণে বেসন আমি দিয়েছিলাম, তোমরাও দেবে, না হলে সাবু কিন্তু কড়াইয়ে ধরে যাবে। তো আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, দেখো তেল লাগিয়ে নিয়ে সাবুটা পকোড়ার আকারে করে নেবো। তোমরা যে কোনো আকারে করতে পারো, আমি গোল করেছিলাম। আর আমি কড়াই গরম করে তেল দিয়ে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ পকোড়াগুলো কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। কিন্তু আমি তো আর তস্ত দিতে পারছিলাম না, তাই চারটে নিয়ে প্রথমেই বসে পড়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো।